নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে পেঁপে একটা রেসিপি, যেটা আপনার সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সামনে তো গরম আসছে, তো প্রিপারেশনটা সেভাবেই নিতে হবে। তো সবসময় গরমে হাঁসফাঁস 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 কী খাবো। তো চলুন বন্ধুরা, এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা একদম লাইট, একদম সুস্বাদু এবং একদম মন শান্তি, তো সব শান্তি। তো চলুন বন্ধুরা, পেঁপের আজকে একটা আমি রেসিপি দেখাচ্ছি, পেঁপের শুক্তো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, আমি পেঁপের শুক্তোটা কিভাবে বানাচ্ছি। প্রথমে পেঁপেটাকে বন্ধুরা এই যে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকেও ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে রেখেছি আদা বাটা, আর এখানে আছে সর্ষে আর রাঁধুনি ধুয়ে রেখেছি, আর পড়বে কাঁচা লঙ্কা, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বেটে রেখেছি ছোলার ডাল। ছোলার ডালের মধ্যে আছে নুন, চিনি, আদা, একটু সামান্য ফ্লেভারের জন্য আদা আর হলুদ দিয়ে এটাকে দিয়ে ছোট ছোট করে বড়া ভাজবো। তা তেল সমপরিমাণে, কড়াইয়ের তেল সমপরিমাণে গরম হয়ে গেছে। এবার বড়া ভাজার জন্য ওই বড়াটাকে ভেজে নেব। ছোট ছোট বড়া হবে, বড় বড় বড়া হবে না, কেন কি এই বড়াই শুক্তো যাবে। তার এটা প্রথম স্টেপ, যে বড়াটা ডালটা ভিজিয়ে রেখেছি 7 থেকে 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তো সেই ডালটা, ভেজানো ডালটাকে এভাবে বেটে, মানে একদম ফাইন পেস্ট না, তো যাতে একটুখানি দরদরা থাকে, তাহলে পরে ভালো লাগবে খেতে, মুখে পড়লে, সেই জন্য সেভাবেই বেটেছি আমার। তো বেটে এই যে বড়া বসিয়ে দিল ভাজার জন্য। বন্ধুরা, এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেবে। বন্ধুরা, এই যে বড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছে। এবারে কড়াইটা ওভেনে বসাবে, এবার স্টার্ট হবে কি এরপরে আমি দেব। বন্ধুরা, এবারে আলুগুলোকে হালকা ভেজে নেবে, মানে লালচে না, জাস্ট একটু আলুর যে কাঁচা ভাবটা সেটা আর কি ভেজে নিয়ে সরিয়ে নেবে। বন্ধুরা, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে বলেছি না হালকা ভাজবে, সেই জন্য এটা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নেবে। বন্ধুরা, তেলটা তো গরমই ছিল, ওই জন্য পেঁপেগুলোকে দিয়ে দেওয়া হলো ভাজার জন্য, মানে পেঁপেটা একটুখানি কষে নেবে। বন্ধুরা, এইবারে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে ততক্ষণ পর্যন্ত কষবে আদার কাঁচা ভাবটা সরে যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি নুন, বন্ধুরা এবারে দিয়ে দেব জল। জলটা দিয়ে এবার একটু খানিকটা ফুটবে। বন্ধুরা, এই যে ভেজে রাখা আলু আর বড়িগুলো এবার এই জলে দিয়ে দেব। যাতে করে এটা ওই পেঁপের সঙ্গে একদম সুসিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এবার 1 চামচি চিনি দিয়ে দিলাম। শুক্তো সাধারণত একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল হলে ভালো হয়। আরেকটু দিই, আরেকটু দিয়ে। এই যে সর্ষে বাটা আর রাঁধুনি বাটার যে স্যুপটা, সেটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবারে দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে ভালো মতো ফুটবে। বন্ধুরা, এই যে আমার পেঁপে আলুর শুক্তো তো প্রায় হয়ে এসছে, আর একটু ফুটবে।
যেহেতু দুধটা দিয়েছি, দুধটা দিয়ে একটু না ফুটলে যে একটা সুন্দর একটা ক্রিমি ভাব বা যাই বলুন সেই জিনিসটা আসবে না, আর টেস্টটা সেরকম একটু জলো জলো টাইপ লাগবে। সেই জন্য একটুখানি ফুটলে সেই জিনিসটা ভালো লাগবে। তো একটুখানি আরেকটু ফুটবে। বন্ধুরা এইবারে আমার এটা পুরো কমপ্লিট। এবারে দিয়ে দেবো ঘি। শুক্তোয় একটু ঘি না দিলে বন্ধুরা একদম ভালো লাগবে না, সেই জন্য দিয়ে দিলাম একটু ঘি। এবার ঘি দিয়ে ওটা ওরমভাবেই থাকবে, আর নাড়াবো না। এবার নামিয়ে নেব। বন্ধুরা এই যে আমার আলু পেঁপের শুক্তো। তো বন্ধুরা সামনে গরম আসছে, এরকম করে বানিয়ে খেলে একদম সুস্বাদু, আর পেটও ফুলবে না, আর মানে ভালো লাগবে। একদম A1 খাদ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। গরম পড়ছে বন্ধুরা, লাউ দিয়েও খেতে হবে এরকম, তাতে পেট ঠান্ডা থাকবে। শশারও আছে, শশাও দেখাবো যে কি কি দিয়ে খেলে আপনার স্বস্তি হবে এই গরমে। তো আজকে আপনাদের সঙ্গে আগের দিন লাউ শেয়ার করেছি, আর আজকের দিনে শেয়ার করলাম পেঁপে। তো বন্ধুরা আজকে আমার রেসিপি একদম সামান্য রেসিপি, কেমন লাগলো একটু জানিয়ে দেবেন কমেন্টসে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন যাতে, আর সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পুরো রেসিপিটা, তাহলে আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা তো কেমন লাগছে আমার আজকে আলু পেঁপের শুক্তো। তো বন্ধুরা এই যে আমার ছিল আজকে কিচেনে আলু পেঁপের শুক্তো। তো বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগছে তো? তো বন্ধুরা আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।